ঈসা আলাইহিস সালামের জামানায় একজন পুরুষ তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসত, অত্যন্ত সুন্দরী মহিলা। হঠাৎ করে কিছুদিন পরে, কয়েকটা বছর পরে স্ত্রী মারা গেল। স্ত্রী মারা গেছে, স্বামী সহ্য করতে পারে নাই। স্বামী স্ত্রীর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, বৈশা বৈশা কান্দে। সকালে যায়, আসর পর্যন্ত বসে বসে কান্দে। লোকজনে বলে, ভাই আর কান্দে লাভ কি, বিবি তো আর ফিরে আসবে না। কয় না রে ভাই, আমার বিবিরে আমি অত্যন্ত ভালোবাসি, স্ত্রীর মায়া আমি ভুলতে পারি না। স্ত্রীকে আমি হারায় আমি পাগল হয়ে গেছি গো। এই জন্য আমি স্ত্রীর কবরের পাশে বসে বসে কান্দি। একদিন নয়, দুদিন নয়, মাঝখানে কি রকম কান্না কাটি শুধু। আর একটা বিয়ে সাধু করে না, অন্য মেয়ের দিকেও বাদান আকৃষ্ট হয় নাই, শুধু স্ত্রীর জন্য কান্দে। প্রতিনিয়ত কবরের পাশে বসে বসে কান্দে। হঠাৎ একদিন ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাইতেছে, দেখে একজন পথিক কবরের পাশে বসে বসে দুটি চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমার বিবিরে তুমি নিয়ে গেলা, বিবিরে ছাড়া আমি বাঁচতে পারি না, বিবিরে ছাড়া ঘুমাইতে পারি না, বিবিরে ছাড়া আমার ভালো লাগে না, বিবিরে ছাড়া আমি খাইতে পারি না। ঈসা আলাইহিস সালাম যে ডাক দে বলে, ভাই তুমি কান্দো কেন? হুজুর, আমি কাঁদছি কেন, আমার বিবি কবরে শুয়ে আছে, আজ থেকে অনেক দিন যাবত মারা গেছে, এখন বিবির মায়া আমি ছাড়তে পারি না, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না, আমার বিবির জন্য আমারে নিয়ে যাও, আমি চলে যাব। আমারে কেন আমার আল্লাহ নেয় না? আমার বিবির কাছে আমারে কেন নেয় না? না হয় বিবিরে ফিরা দাও, না হয় আমারে নিয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা নবী ডাক দে কয়, বাইরে তুমি তোমার বিবির এত ভালোবাসো? কয় হুজুর, আমার বিবির চেহারা দেখলে, আমার বিবির চেহারা আমি ভুলতে পারি না। আমার বিবিকে এত রূপ যৌবন আল্লাহ দান করেছিল গো, তারা দেখলে আমি না দেখলে পাগল হয়ে যাই। তুমি যদি আমার বিবির একটু ফিরা দিতা, উঠায়া দিতা, সারা জীবন কৃতজ্ঞতা তোমার কাছে থাকতাম। ঈসা নবী কয়, তোমার বিবির কবর কোনটা, কয়টা? তখন ঈসা আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, আমাকে একটু অলৌকিক ক্ষমতা তুমি আর একটু দিয়া দাও, আমি ওনাকে কবরের কবর থেকে উঠায়া দিই। সঙ্গে সঙ্গে কবরটার বলতার থেকে বলছে, কবরবাসী ওঠো। সঙ্গে সঙ্গে উঠে গেছে। ঈসা আলাইহিস সালাম যখন ডাক দিছে, কবর থেকে উঠছে। উঠলে দেখে একটা বেটা মানুষ, তার নাক মুখ দিয়ে আগুন বাইর হচ্ছে, মাথা দিয়ে আগুন বাইর হচ্ছে, কান দিয়ে আগুন বাইর হচ্ছে, চোখ দিয়ে আগুন বাইর হচ্ছে, গাল দিয়ে আগুন বাইর হচ্ছে, পুরো দেহটার মধ্যে মুসলমান সাপ জড়া রয়েছে। ঈসা আলাইহিস সালামকে দেখা পর শুনে চিনে ফেলেছে, বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আপনি ঈসা নবী, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ঈসা আলাইহিস সালাম ডাক দে কয়, ঈসা আলাইহিস সালাম ডাক দে কয়, বাইরে এ তো একটা পুরুষ মানুষ, তুমি বললা মহিলা, তুমি বললা তোমার স্ত্রী কবরে শুয়ে আছে, এই যে দেখি একটা মহিলা। এখন বেটা কয়, হুজুর ভুল হয়ে গেছে, ওটা আমার কবর না, আমার বিবির কবর না, পাশেরটা আমার বিবির কবর। ও মুসলমান শোনে নাও। এবার ঈসা আলাইহিস সালাম, ওই লোকটা যখন ঈসা আলাইহিস সালামের ইমান আনছে, ঈসা আলাইহিস সালামের উপর ইমান আনছে, সঙ্গে সঙ্গে তার কান থেকে আগুন বেরোনো বন্ধ হয়ে গেছে, গাল থেকে আগুন বেরোনো বন্ধ হয়ে গেছে, বাজান জবান দিয়া, গাল দিয়া, সব জায়গা দিয়ে আগুন বেরোনো বন্ধ হয়ে গেছে। সাপগুলো তারে ছেড়ে দিছে। বেঈমান হয়ে মারা গেছিল, ইমানদার হয়ে আবার কবরে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এবার ঈসা আলাইহিস সালাম আবার কবরের পাশে দাঁড়া, ডাক দিয়ে বলে, মালিক, তুমি আমারে আবার একটু পাওয়ার দাও। ঈসা আলাইহিস সালাম আবার ওই মহিলার কবরের পাশে ডাক দে বলে, এ মেয়ে ওঠো, কবর থেকে ওঠো। সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে আসছে, দেখে একদম বাজান পরি, অনেক সুন্দর চেহারা, এখন সুন্দর চেহারালা মহিলা,
পেয়ে বলে হুজুর এটাই আমার স্ত্রী। কয়ে যাও তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও, তোমার স্ত্রীকে পায়া তুমি খুশি হয়েছ। ও মুসলমান শুনে নাও, স্ত্রী কি করলো, এবার উঠা পরে ঈমান নিয়ে মারা গিয়েছিল। অনেক মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, দুনিয়ার মানুষ শুনে নাও, স্ত্রীকে যখন সঙ্গে সঙ্গে দিলেন, বলে যাও তুমি নিয়ে বাড়িতে চলে যাও। বাড়িতে যা বিবিরে কয়, বিবিরে আমি আজ কটা দিন তোমার কবরের পাশে কাঁদতে কাঁদতে বড় ক্লান্ত হয়ে গেছি, একটু আমার রেস্টের দরকার, আরামের দরকার। বিবিরে বলছে, বিবিরে তোমার উরতের পর আমি মাথা রাখবো, আমার মাথাটা একটু মাথার মধ্যে হাত বোলায়া দাও, আমি ঘুমায়া যাব। বিবি মাথার মধ্যে হাত বোলায়া দেয়, আর ওই লোকটা ঘুমায়া গেছে, ঈসা নবীর উম্মত ঘুমায়া গেছে। বাবারে গমের মধ্যে যখন এমন গম ঘুমাইছে, 2টা দিন শুধু গমের মধ্যে আছে, ক্লান্ত হয়ে গেছে। এমন সময় এক রাজপুত্র ওই বাড়ির ওই রাস্তা দিয়ে আগমন করতেছিল। ওই রাজপুত্র ওই মহিলাটাকে দেখে পাগল হয়ে গেছে, মহিলাও রাজপুত্রকে দেখে পাগল হয়ে গেছে। আস্তে আস্তে করে স্বামীর মাথাটা নিচেই রেখে রাজপুত্ররে কয়, আই লাভ ইউ। কথা বুঝেননি? আমি তোমার ভালোবাসি। আনা ওই বুকা ইন্না দ্বারা সুকা, আনা ওই বুকা ইন্না সাকা সাকা। আমি তোরে ভালোবাসি। এরে বাবা শুই না, স্বামীর মাথাটা নিচেই রেখে সঙ্গে সঙ্গে রাজপুত্রর সঙ্গে রওনা দিয়ে চলে গেছে একটা ঘোড়া করিয়া। এবার লোকটা 2 দিন পরে গম ভাঙছে, গম ভাঙ্গিয়া দেখে রে বিবি নাই, পাশে বিবি নাই, পাগল হয়ে গেছে। আর এত সাধনা করে বিবিরে আমি আনলাম গো, কত সাধনা করে আমি কান্নাকাটি করতে করতে বিবিরে পাইলাম ফেরত। আমার বিবি গেল কই, বিবি গেল কই? পাগল হয়ে গেছে। বিবিরে খুঁজতে খুঁজতে পাইলেন না। হঠাৎ করে দেখলো ঘোড়ার পায়ের দাগ। চিন্তা করে নিশ্চিত কোনো ঘোড়া এসেছিল, সেই ঘোড়া নিয়ে গেছে। পায়ের দাগ দেখতে দেখতে, ঘোড়ার পায়ের খুরের দাগ দেখতে দেখতে চলে গেলেন। যায় দেখে রাজমহলে, বিবি রাজমহলের মধ্যে বাদী হয়ে বসে আছে। এবার যায় লোকটা যায় বলে, দাদা বলে, হুজুর এটা আমার বিবি, আপনি আমার বিবির আনছেন কেন? আমার বিবিরা কেন আনছেন? এটা তো আমার বিবি। বিবি কয় না, আমি রাজার বাদী। আল্লাহু আকবার বলেন। বিবি অস্বীকার করে, স্বামীরে তুমি আমার স্বামী স্ত্রী পরিচয় দাও। তুমি কে গো? আমি তোমারে চিনি না, আমি তো এই রাজার বাদী। রাজা বলে, তুমি কারে বিবি বলো? কয় হুজুর এটা আমার বিবি। কয় মহিলারে বলো তুমি ওই পুরুষটা যা বলছে সত্য কি না? কয় না না সত্য বলে নাই, উনি আমার স্বামী না, আপনি আমার আমি আপনার বাদী, আপনার গোলাম আমি। সঙ্গে সঙ্গে বাদামরে রাজা বললেন, ওকে কি করো, দুনিয়া থেকে বিদায় করে দাও। ও মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে জল্লাদেশে তার গর্দানটা কেটে দিলেন এবং মহিলাটাও মারা গেলেন, পুরুষটাও মারা গেলেন। দুইটায় দুনিয়ার প্রেমের সুন্দরী প্রেমের পড়িয়া দুজনই ঈমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় নিল। জোরে জোরে চিল্লা বলা যাবে না নাউজুবিল্লাহ। এরে দুনিয়া আজকে খেলার পুতুল। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, ইয়া দ্বারা আমরা বুঝতে পারি আজকে মেয়েদের পাল্লায় পড়িয়া, দুনিয়ার প্রেমে পড়িয়া, সংসারের প্রেমে পড়িয়া আজকে আমরা দুনিয়ার লোভে আমাদেরকে খেয়ে ফেললো। আমার আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়া সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আজকে নারীর প্রেমে পড়িয়া সংসার শেষ। আজকে 14ই ফেব্রুয়ারি গতকাল গেছে বাবা। আজকে নারীর প্রেমে রাত জাগো, নারীর প্রেমে ঘুষ খাও, নারীর প্রেমে সুদ খাও, বিবিকে খুশি করার জন্য সুদ খাও, বিবিকে খুশি করার জন্য তুমি ঘুষ খাও, বিবিরে খুশি করার জন্য তুমি জার্নি করো, নিয়ে বেড়াও, মার্কেটে মার্কেটে ঘোরাও। যে মওলা তোমার এত সুন্দরভাবে বানাইলো,
পৃথিবীর সব কিছু বানাইলেন, আসমান বানাইলেন কুন বলে কুন আর ফায়াকুন, জমিন বানাইলেন কুন আর ফায়াকুন। এ মুসলমান গাছ বানাইলেন কুন আর ফায়াকুন, এই জমিনটা বানাইলেন কুন আর ফায়াকুন। কিন্তু আমার আল্লাহ তোমারে কুন আর ফায়াকুন কোনে বানাই নাই, আল্লাহ বানাইছে তার কুদরতি হাত দিয়া, এই রহমতের হাত দিয়া। ও বান্দা তোর নাকটা বানাইছে আমার আল্লাহ, ও বান্দা তোর কপালটা বানাইছে আমার আল্লাহ, কারণ সিজদা দিবি আমার মালিক রে। তোর দেহটা বানাইছে আমার আল্লাহ, আমার আল্লাহ এই নিজ কুদরতি হাত দিয়ে বানাইছে তোমারে। আজকে সেই মাওলারে ভুলে যাইয়া দুনিয়ার প্রেমে পড়ে গেলি, কিন্তু একদিন চিরদিন শুয়ে থাকতে হবে যেখানে, সেই কথাটা ভাবলি না। মরণের কথা কি চিন্তা হয় না? জোরে জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। বাবারে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দরদি বন্ধু গো, আজকে দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা আছে, সন্তান নাই। আজকে সন্তান জিন্দা, বাবা নাই। দাদা জিন্দা, নাতি নাই। নাতির লাশ সন্তানের কাঁধে, নাতির লাশ কার কাঁধে? দাদার কাঁধে। দাদার লাশ সন্তান নাতির কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে। আজকে যে যার লাশ বহন করেছে রে মুসলমান, বাবার লাশটা কত ভারী ওই সন্তান জানে, মার লাশটা কত ভারী সন্তান জানে। এই পৃথিবীর মাঝে চলে যেতে হবে রে ও দুনিয়ার মুসলমান। একদিন ছিলাম না, এই দুনিয়ার মধ্যে থাকবো না। কখন যেন মায়ের বদন ছেড়ে চলে যায়। মানুষের এক নম্বর বিপদ হলো মানুষের মরণ। আমার দরদি বাদানেরা দিলের কান্ডা লাগায় শুনবেন, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার দরদি বাবারা, আমার বাবারা, আমার ভাইয়েরা একটু দিলের কান্ডা লাগায় শুই না লাও। এরে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, এই কিতাবের মধ্যে উনি লিখলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষের সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিছি গো, মরণকালে যারা প্রসাব করে দিছে, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে গেছে, মরণের সময় অনেকেই প্রসাব পায়খানা করছে, চোখ দুটা বড় বড় হয়ে গেছে, তাদের মরণটা কত কঠিন হয়েছে। আল্লাহর দরবারে কানবেন আর ডাকতে বলবেন, আমার আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দাও, আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়,
অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানায় রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি। এ দুনিয়ার মুসলমান, কত মানুষের কবর দিলা, কত মানুষের তুমি কবরে শোয়া দিলা। এই দুনিয়ার মধ্যে কত রাজা বাদশা, কত ফকির, কত দরবেশ। এই সিলেটের জমিনে এই বাদান শেখকেই কোথায় শ্রীমঙ্গলের জমিনে আজকে নোয়াবাড়ি বাজান এলাকার মধ্যে কত মানুষ, নামি দামি মানুষ ছিল, যাদের ভাই এলাকার মানুষ থরথর করে কাঁপত। আজকে তারা কোথায়? তারা কবরের জগতে চলে গেছে। তাদের কবর উপর দিয়ে কুত্তা শিলি পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই। অনেকের কবরটা ভেঙে গেছে, ছেলের একদিনও খবর নেয় না, মাসে খবর নেয় না, বছরে খবর নেয় না, অথচ তাদের বাড়ি ঘর দূর, আমরা বসত বাড়িগুলো আমরা কি করি, ভোগ করি মুসলমান। আজকে বাবায় কত কষ্ট করে বাড়ি বানাইল, মা কত কষ্ট করে বাড়ির যত্ন করে গড়ল। ভাই ভাইয়েরা, আমার ভাইয়েরা, দিলের কান্ডা লাগা শুনে নাও, সেই বাবা মা দুনিয়া থেকে বিদায়ের পরে একটা দিন সেই কবরের বাড়ির খবর নিলাম না। কেমনে আছে আপন মা, কেমনে আছে আমার বাবা, কেমনে আছে আমার দাদা, কেমনে আছে আমার দাদিরে মুসলমান। এ দুনিয়ার মুসলমান, এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা নয়। এই জন্য আমি বলতেছিলাম, এক নাম্বার কষ্ট হলো, এক নাম্বার বাজান রে, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো বাজান রে কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এখনো কেন তোমরা ভুলে রইলা, দুনিয়ার মধ্যে ভুলে রইলা? একটা কথা বললে আপনি বুঝতে পারবেন মুসলমান। মুসা আলাইহিস সালামের জমিনে জামানায় গো, এক বুড়ি মা বসে বসে গাছতলা বয়ে কান্দে। মুসা নবী ডাক দিয়ে কয়, মা গো, আমি লক্ষ্য করেছি, এর থেকে আজ থেকে কয়েক মাস আগেও দেখেছি মা গো, তুমি এই গাছতলা বয়া বয়া কান্দ গো মা, কিসের জন্য কান্দ? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বাবা, মুসা নবীর ডাক দিয়ে কয়, বাবারে শোন, আমি কান্দি, আমার একটা ছোট পোলা ছিল, সে মারা গেছে, ছেলেটা আমার মারা গেছে। এবার মুসা নবী কয়, মা গো, তোমার ছেলের বয়স কত হয়েছিল? কয়, বাবা, বেশি হয় না, মাত্র 50,000 বছর বা 500 বছর। কত বছর? 500 বছর। ছেলেটা বাঁচছে কত বছর? 500 বছর ছেলেটা বাঁচছে। মুসা নবী কয়, মা গো, 500 বছরের ছেলেটা মারা গেছে, তারপর তুমি কান্দ? কয়, বাবার, ওইটা আমার ছোট ছেলে ছিল, তাকে আমি কোলে নিতে পারি নাই, তাকে আমি আদর করতে পারি নাই, তারে আমি যত্ন করতে পারি নাই। মুসা নবী ডাক দিয়ে কয়, মা, মা গো, 500 বছর তোমার ছেলের বয়স, মারা গেছে, তুমি এখনো কান্দো? এমন একটা জামানা আসবে, এমন নবীর উম্মত হবে গো, 50 বছর থেকে 40 বছর, 50 বছরের হায়াত পাবে। বর্তমান জামানার মুসলমান বাজানরা শুনেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো বাজান 54 বছর ধরছে, বাজান রে শুই না লাও। এখন বাজান 44 বছর ধরছে, 54 না 44 বছর বয়স, হয়তো গড় আয়ু ধরছে, তবে 60 বছর বাঁচা মানুষ খুব কম আছে রে দাদু ভাই। 50 বছরের আগেই বিদায় নিতে হয় দাদু ভাইয়ের। এই জন্যে কথা আমি
বইলা যায়। মুসা নবী ডাক দিয়ে কয় মাগো তুমি আর কান্দো না, বাড়ি যাও। কয় মারে বাবারে আমি কেমনে বাড়ি যাব, কোনো বাড়ি টাড়ি নাই, কারণ বাড়ি করি নাই, বাড়ি পাবো কই। কয় মাগো তুমি বাড়ি করো নাই কি বলো? কয় বাবা হায়াত হলো সীমিত, এতদিনের এত কষ্ট করে কে বা বাড়ি করবে, মরেই যেহেতু যেতে হবে, বাড়ি করে কি হবে? মুসা কয় মাগো তুমি কি বললা, তুমি কি বললা গো মা? কয় হা বাড়ি টাড়ি করি নাই, ছোট ছেলের বয়স 500 বছর, সে মারা গেছে, এই গাছতলা গাছতলা খায়, গাছতলা গমায়। মুসা নবীর কয় মাগো শুই না লও, ওই জামানার নবীর উম্মাতের খবর শুই না লও। এবার মুসা নবী বলা পর মহিলা বলে বাবারে ওদের কেন দুনিয়ার মধ্যে আসবে? কয় মা শুধু আসবে না, ওরা বিয়ে শাদী করবে, নাতি পুতির মুখ দেখবে, ওরা বড় বড় দালান কুটা গড়বে, এই দুনিয়ার মধ্যে বড় বাড়িওয়ালা গাড়িওয়ালা হবে, নাতি পুতির চেহারা পর্যন্ত আল্লাহ তাদের দেখাবে। সেই নবী হলো রাহমাতুল লিল আলামিন, ওই নবীর উম্মত শেষ জামানার নবীর উম্মত। এই 40-50 বছরের মধ্যে নাতি পুতির চেহারা পর্যন্ত দেখে ফেলবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এত বছর ছেলের বয়স যদি 500 বছর হয়, মার বয়স কত? কথা কয় না কেন? 700-800 বছর হইব। সেই মা এখনো বাড়ি বানায় নাই, বাড়ি যায় নাই। আর আমরা 40 বছর 30 বছরের মানুষ, এমন অবস্থা তুরস্কের মতো একবার যদি ভূমিকম্প দিয়া দেয়, ঠিক কি না? আহা, এই জন্য আমি শুরুতেই বলছি কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, কিচ্ছু থাকবে না। আল্লাহ বলে জমিনটা রাখবো না, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা রাখবো না, জমিনটা পুরা আমি তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রাখব না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। যে নবীর সম্মান নিয়ে আলোচনা করতেছিলেন মেরাজের রজনীর বাবা, নবী বলে আল বেদায়া নেহার 4th খণ্ড 557 পৃষ্ঠা, জামিউস সগীর 1ম খণ্ড 182 নম্বর পৃষ্ঠা, রাবিউল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসের বিশেষ অংশ নবীজি বলেন হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী বলে উম্মতিরা রে, আমার নবীর ঘোষণাটা শুই না লও। হাদিস শরীফটা ভালো করে মুখস্থ করো বাবা। আমি বললাম আল বেদায়া নেহার 4th খণ্ড, বাদান 4th খণ্ড 557 557 পৃষ্ঠা। এখন অনেক মুফতি সাহেব বলতে পারবেন পৃষ্ঠা কত নাম্বার, কিতাবের নাম কি? জামিউস সগীর 1ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 182 নম্বর পৃষ্ঠা। রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। আজকে আমার এই জন্য কল্যাণকারক। নবী বলে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতের মতো ঘর সংসার করেছি, এই জন্য আমার উম্মতের জন্য আমি কল্যাণকারক। আজকে আমার নবী দিতে 60 বছরের জিন্দেগি উম্মতের জন্য একটা দিক নির্দেশনা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এখন নবী ওইটা কইছে। আমার আগের বক্তা একটা ওয়াজ করতেছিল, এই যে ওয়াজ করছে আগের বক্তা কাজী নাসির উদ্দিন মনে হয়, বলতেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা অতরহাম লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আমার আগে
আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তুমি আমারে ক্ষমা করে দাও। এ বাতিল মৌলবীরা শোন, তোদের সাথে বাড়াবাড়ি করতে চায় না, মারামারি করতে চায় না। কিতাব যদি বলে নবীর পক্ষে তোরা কেন মানবি না রে বাবা? নবী বলতেছেন আদম নবী কো আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদম নবীর যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? এখন আমার নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণকারক। এখন আমার নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, বেঈমানের দলেরা কয় নবী আমগার মতো মানুষ, নবী খাইছে, নবী সংসার করছে, নবীর ছেলে মেয়ে আছে, নবীর পরিবার পরিজন আছে, নবী আমাদের মতো বাজার ঘাট করেছে গো। আমার নবী কয় আমার উম্মতিরা রে, আমার উম্মতিরা বড় ধন্য, তোমরা বড় ধন্য, কারণ আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ আমি নবী কথাবার্তা বলেছি, আমি নবী চলাফেরা করেছি, আমি নবী তোমাদের সঙ্গে এরকম তোমরা যখন গ্রামে ঘর সংসার করো তেমনি আমি ঘর সংসার করেছি। আমাদের মুনাফিকেরা কয় নবী আমগার মতো মানুষ, আবার নবী দুনিয়া থেকে চলে গেছে, কয় নবী মারা গেছে। আমার নবী কি কয় শুনেন রে মুনাফিকেরা, শুইনাল। আমার নবী কয় আমামায়াতি খায়রুল লাকুম, আমার নবী ডাক দে বলে উম্মতিরা রে, আমি নবীর ইন্তেকালটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। মারহাবা বলো না। আমি নবীর ইন্তেকালটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই জন্য কল্যাণকারক শুনে নাও। কারণ যদি কোনো আমি নবী কোনো উম্মত যদি দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে গো, এই দুনিয়ার মধ্যে নেকির কর্ম করে, ভালো কর্ম করে, ভালো কাজ করে, নামাজ পড়ে, দান ধ্যান করে, সৎকা করে, আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী আমার উম্মতের জন্য প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহরে বলি আমার আল্লাহ ওই নবাড়ির জমিনে অনেক আশেক 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, জিকির করেছে, তাসবিহ পড়েছে, কোরআনের মাহফিলে বসেছে, সঙ্গে সঙ্গে আমার উম্মতের হয়ে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কর্ম করে গো, আমার নবী কাম্মাতিরা রে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে ইস্তিগফার করি, ক্ষমা চাই। আমি বলি আল্লাহ ওই নবাড়ির জমিন অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে, তাজুল ইসলাম সাহেব গুনাহ করেছে আল্লাহ, নাসির উদ্দিন গুনাহ করেছে আল্লাহ, আব্দুল আহাদ মিয়া যুক্তিবাদী গুনাহ করেছে আল্লাহ, তুমি ওরে মাফ করে দাও, ক্ষমা করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি, ভুল করি আমি, আর আল্লাহর কাছে ক্ষমা চায় আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আমার দাদুরা, এরে মুনাফিকেরা কি কিতাব পড়িস? নবী কি বলে তোরা হন? নবী আমগার মতো মানুষ, নবী মইরা গেছে, তোর কাল্লা হটাই ফেলবে একবারে। জোরে কোন ঠিক কি না? আমার ভাষা বুঝতে কষ্ট হয়, মাগুরার ভাষা আর এই শ্রীমঙ্গলের ভাষা এক হইতো না, কথা বুঝেননি? তবে আপনারা যে বসে আছেন আমরা তো বুঝবেন না, আপনাদের ভাষা আমি শিখে এলাইছি অনেকগুলো, কিন্তু এত শিখি নাই। আপনারা যখন আঞ্চলিক ভাষায় কথা বলেন তখন আমি খালি কান পাইতা শুনি যে কিতা কিতা কয়, বেশি কথা কম বলি, যে শুনে নি আগে কি কয়, যেটা বুঝি উত্তর দিয়েস, না বুঝলি কই নো, কথা বুঝছেননি? তো আমার বাবারা, সবচেয়ে আমার নবীর যে দাম, আমার নবীর যে শান, আমার নবীর যে মর্যাদা,
এটা ওরা বুঝতে পারেনি, জোরে বলেন ঠিক কিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। একটা জবান বন্ধ রাখবেন না। যাদের নাতি পুতি আছে মুখস্থ করবেন, বাড়িতে নাতিরে শিখাবেন। নাতি আছে নেই? নাতি ছেলে শুন, দাদি আছে, দাদিরও শিখাইবেন। মদিনা যেতে চান না? কন না কেন? দাদি চান? আরে আমরা মন্ত্রী হতে চাই না, এমপি হতে চাই না, নবীরে দেখতে চাই। কথা কন ঠিক কিনা? কারা দেখতে চায়? নবীর জন্য পাগল হবেন যে নবী গো যদি মদিনায় না নাও স্বপ্নের মধ্যে একবার দেখা দিও, মরণের আগে কাপড়ের মধ্যে মুড়ানোর আগে, এই সাদা কাপড়ে মুড়ানোর আগে তোমার দেখতে চাই। জোরে বলো ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, নবীজিকেও ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজিকেও ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজিকেও ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকেও ভালো না গো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, এর নবরী বাসির যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা, শ্রীমঙ্গলের যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা, মাফ করে দাও নবীর ওসিলায়, বলো মাফ করে দাও নবীর ওসিলায় গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এ দুনিয়ার মুসলমান, নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি, মদিনার মাটিতে চুমা দিলে গুনাহ ঝরে যায়, মদিনার মাটি গায়ে লাগলেও গুনাহ ঝরে যায়, আর বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি হয়। কথা কয় না, কথা কয় না। মদিনার বুকে একখানা পাথর আছে, যে পাথরে চুমা দিলে জীবনের গুনাহ ঝরে যায়। আর আপনাদের শ্রীমঙ্গলের রেল স্টেশনে যত পাথর আছে রে বাবা, এই পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ হয়। জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? এর মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি, মদিনার
পাথর পাথর আর বাংলাদেশের পাথর পাথর। বাবারে কয়েকটা কথা না বললে বুঝতে পারবেন না। নবীর দুশ্মন ছিল তৎকালীন জামানায়, হাজার হাজার দুশ্মন ছিল। আমাকে নবীর মারার ষড়যন্ত্র করেছিল, নবীকে নিয়ে কটুকটত্ব করেছিল, নবীর মিরাজ অস্বীকার করেছিল। শুধু অস্বীকার নয়, নবীকে মারতে মারতে নবীকে রক্তে জর্জরিত করে ফেলেছিল, নবীজির দাঁত বড় খারাপ ফেলেছিল রে। আমার নবীজিকে দুনিয়া থেকে কত বিদায়ের জন্য ষড়যন্ত্র করেছিল। আমার নবীজির ইন্তিকালের পরও আমার নবীজির দেহ মুবারক নিয়ে ষড়যন্ত্র করেছিল। বাবারে শুইনালা, রাসূলুল্লাহর কিছু কথা আমি আজকে বইলা যাই, শুইনালা রে বাবা। আমার নবীর সঙ্গে ষড়যন্ত্র তারা যারা লিপ্ত হয়েছিল, আজও তারা লিপ্ত বন্ধ করে নাই। আজকে তারাও এখনো ইসলামের শত্রু, জাতির শত্রু। আমার আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, মা হুম বিমুমিনিন। আল্লাহ ডাক দে বলে আপনার কদমের মধ্যে একদল বেঈমানের দল যাবে গো। আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন বলে দাবি করবে, মুত্তাকিন বলে দাবি করবে। দাদু ভাইয়েরা বোঝানোর জন্য কয়েকটা কথা বলে যায়। আমার রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিল। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বন্ধ হয় নাই। বাজান পাশের শহর মশল শহরের থেকে দুইজন ইহুদি আসলেন, মুসলমান শুনে নাও। এই ইহুদি সম্পদ আসলেন রাসূলুল্লাহ লাশ চুরি করার জন্য। ভালো করে মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন দাদু ভাইয়েরা। আমার নবীর লাশ চুরি করার জন্য মদিনার বুকে আগমন করলেন দুইজন মানুষ, লীল চোখদারি দুটি মানুষ। যুবক ভাইয়েরা ভালো করে খেয়াল করবা, মন দিয়া শুনবা, কাজে লাগবে। আজকে আমাদের শত্রু কারা আর কাদেরকে আমরা দুধ কলা দিয়া মানুষ করতেছি রে মুসলমান। আজকে যতই ওয়াজ করি কাজ হবে না, কারণ নবীর প্রেমটা আমাদের অন্তরের মধ্যে নাই। বাবার অন্তরের মধ্যে, মুখের মধ্যে নবীর সুন্নাত, অন্তরের মধ্যে নবীর সুন্নাত নাই। মুখে মুখে বলি আজকে দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী, অন্তরের মধ্যে নবী না থাকার কারণে আজকে ইসলাম জর্জরিত। গোটা বিশ্বের বুকে ইসলাম আজকে জর্জরিত। এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ শুইনালাও, রাহমাতুল লিল আলামিনের লাশ মুবারক চুরি করতে যখন আসলেন, তখন ও মুসলমান 557 হিজরি সন বাজান, 557 হিজরি সনে কোনো এক রাত্রে সুলতান নূরউদ্দিন জঙ্গি এই মুসলমান ঘুমায় আসে। 2 রাকাত নামাজ পড়িয়া, তাহাজ্জুদের নামাজ পড়িয়া একজন সুলতান কিন্তু নামাজ ছাড়ে না। আর আমাদের দেশের নেতা কর্মীদের নামাজ লাগে না। আমাদের দেশের এখন যারা আলেম তারা নামাজ পড়বে, নেতাদের নামাজ লাগে না। অনেক নেতা দেখা যায় আমার বায়াস চরিত্র ফুলের মতো পবিত্র, দেখা যায় নামাজ পড়ে না এক ওয়াক্ত। জোরে কোন ঠিক কিনা? এ দরদি শুইনালো, একজন বাদশা, একজন সুলতান নূরউদ্দিন জঙ্গি সুলতান, উনি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘরের মধ্যে শুয়ে আছে। এমন সময় নবীজি স্বপ্নের মধ্যে ডাক দে বলে, হে নূরউদ্দিন জঙ্গি, তুমি ঘুমায় আসো গো। বাবা আমার দুজনই দেখো, দুটি নীল চোখদারি দুটি ইহুদি আমার ইবাদতের বড় ঘাটতি বানায়, ইবাদত করা আমার ত্রুটি করে, ডিস্টার্ব করে। এদেরকে জলদি করে তাড়াও, আমারে খুব ডিস্টার্ব করে, লোক দূরে তাড়াও।
নুরউদ্দিন জঙ্গি লাভ মেরে কবর বাঁধানো লাভ মেরে ঘুম থেকে উঠলেন, উঠিয়া পায় তারা করে আর কান্দে, আল্লাহর নবী গো, আমার নবীর চেহারা সুরত শয়তান ধরতে পারে না। নিশ্চিত ইহুদি সম্প্রদায় আমার নবীর রওজার উপরে আক্রমণ করেছে, এই জন্যে আমার রাসূলুল্লাহ আমার স্বপ্নে দেখাইছে। চোখের পানি ছেড়ে কান্দে, সঙ্গে সঙ্গে অজু করলেন, অজু করিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন, আদায় করিয়া লম্বা একটা মুনাজাত করে কান্দে বলি, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমার নবীজিকে, নবীর রওজা মুবারক হেফাজত করো গো আল্লাহ। আল্লাহ, ওই ইহুদিদের হাত থেকে তুমি রক্ষা করো। কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে আবার ঘুমায়া গেলেন। আবার একটু পরেই স্বপ্নের মধ্যে ডাকতে বলে, নুরউদ্দিন রে, তুমি ঘুমায়া গেলা। ওই ইহুদি সম্প্রদায়ের লোক দুটি আমারে খুব ডিস্টার্ব করে। এই রকম 2টি নীল চোখদারি 2টি লোককে দেখায় দিলেন নবীজি, ওই দেখো 2টি লোক, এই নীল চোখদারি 2টি লোক আমারে ডিস্টার্ব করে। আবার নিউবাদান সুলতান নুরউদ্দিন 2 রাকাত নামাজ পড়লেন, এবার দোয়া করলেন, আবার ঘুমায়া গেলেন। আবার নবীজি স্বপ্নের মধ্যে ডাকতে বলেন, নুরউদ্দিন রে, তুমি ঘুমায়া গেলা গো, আমারে খুব ডিস্টার্ব করে, ওদেরকে জলদি করে তাড়াও। নুরউদ্দিন লাভ দুটি বলেন, পা তারা করে সারা রাত ঘুমায় না, সারা রাত জেগে জেগে কাটায়, আর ডাকতে বলে, আল্লাহ, আমার নবীরে দুনিয়ার বুকে কত কাফের আঘাত করেছে, আমার নবীজির গায়ে কত পাথরের চিহ্ন রয়েছে রে, আমার নবীজি অপরাধ ছিল শুধু উম্মতের কান্ডারি হওয়া, আমার নবী শুধু কালেমার দাওয়াত দিত, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী। আমার নবীর কোনো অপরাধ ছিল না রে বেঈমানের দলেরা, দুনিয়ায় কত কষ্ট দিলি আমার নবীরে। আমার নবী কাঁদতে কাঁদতে জিন্দেগিটা কাটাইল, এখন আমার নবী একটু আরামে ঘুমাইবে, সেখানেও তোরা ডিস্টার্ব করিস, তোদের কি দিলে মায়া নাই রে? আমার নবীর ঘুম ভাঙাস না রে, আমার নবী বড় কষ্ট করেছে দুনিয়ার মধ্যে, শুধু উম্মতের মায়ায়, উম্মতের মায়ায় চিরদিন নবী কেঁদে গেছে, উম্মতের মায়ায় নবী কত না খাইয়া দিন কাটাইছে, উম্মতের মায়ায় কত যন্ত্রণা সহ্য করেছে। আজকে আমার নবীর তোরা ডিস্টার্ব করিস না। সুলতান নুরউদ্দিন জঙ্গি সারা রাত কেটে গেল, বাদানে ঘুমাইলেন না। কারে বলবে স্বপ্নের ব্যাখ্যা, কার কাছে যাবে? ও মুসলমান, হঠাৎ করে সুলতান নুরউদ্দিন জঙ্গলি সকাল যখন হয়ে গেল, চলে গেলেন ওই রাজ্যের কাছে, বাদশাহ বাজানের জালালউদ্দিন মৌসুলির কাছে, ওই দেশের প্রধানের কাছে, নাম হলো জালালউদ্দিন মৌসুলি। মৌসুলির কাছে যায় বলে, হুজুর, রাত্রে আমার নবীর আমি স্বপ্নে দেখেছি, নিশ্চিত আমার নবীর রওজার মধ্যে বড় বিপদের মধ্যে আছে, নিশ্চিত কাফের বেঈমানের আক্রমণ করেছে আমার নবীর রওজা মুবারকে। আমার নবী একবার নয়, দুবার নয়, 3-3বার ডাক দিয়ে আমার ডাক দে বলছে, সুলতান নুরউদ্দিন রে, ওই লোক দুটির তাড়া দাও, আমি বড় কষ্টের মধ্যে আছি, জলদি করে তাড়াও। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। এর মায়ার নবী তুমি গুণমনি, বলেন দয়াল নবী তুমি গুণমনি, এর পাপীদেরকে তাড়াইতে গো নবী,
পাঠাই মাওলা কাদের গনি গো নবীজি বলেন মায়ার নবী তুমি গুণমণি মহব্বতে বলেন দয়াল নবী তুমি গুণমণি রহমতে আলম গো নবী আপনি সর্বগণের গুণী গো নবীজি আপনি সর্বগণের গুণী দয়ালের দয়াল তুমি গো নবী তুমি পারের কান্ডারি গো নবীজি মায়ার নবী তুমি গুণমণি বলেন দয়াল নবী তুমি গুণমণি এই নবাড়ির আসে কানেরা ওরে হইয়া দেওয়ানা নবী গো হইয়া দেওয়ানা তোমার প্রেমেতে নবী গো নবী ফেলে চোখের পানি গো নবীজি ফেলে চোখের পানি গো নবীজি মায়ার নবী তুমি গুণমণি শ্রীমঙ্গলের আশেক পাগল হইয়া দেওয়ানা নবী গো হইয়া দেওয়ানা তোমার প্রেমেতে নবী গো নবী ফেলে চোখের পানি গো নবীজি মায়ার নবী তুমি গুণমণি বলেন দয়াল নবী একটু মহব্বতে বলেন দয়াল নবী তুমি গুণমণি এর পাপীদেরকে তাড়াইতে গো নবী পাঠায় মাওলা কাদের গনি গো নবীজি মায়ার নবী তুমি গুণমণি বলেন দয়াল নবী তুমি গুণমণি এ দুনিয়ার মুসলমান শুইনা লও গো জালালউদ্দিন মৌসুলি বলে হুজুর আর দেরি করেন না তাড়াতাড়ি যান রওজা পাকে যান না জানি আমার নবীর সঙ্গে কি আচরণ হয় দেরি করবেন না দেরি করবেন না যত সম্পদ লাগে লয়া যান যত ঘোড়া লাগে লয়া যান যত সৈন্য লাগে লয়া যান এর সুলতান নুরউদ্দিন জঙ্গি কি করলেন 16,000 ঐশ্বরী সৈন্য গো 16,000 সৈন্য ঘোড়া হাতি নিয়ে বিপুল পরিমাণ সম্পদ নিয়ে স্বর্ণ অলংকার নিয়ে খাদ্য দ্রব্য নিয়ে মদিনার দিকে রওনা দিলেন একদিন নয় দুদিন নয় যাইতে সময় লাগলো মুসলমান শুনে নাও মুসলমান সময় লাগলো 17 দিন কয়দিন জোরে বলেন কয়দিন 17 দিন সময় লাগলো সুলতান নুরউদ্দিন 17 দিনের মাথায় মদিনায় পৌঁছে গেলেন মদিনায় যা ডাকতে বলেন সৈন্যরা রে আমি তোমাদের হুকুম দিলাম কেউ নামাজ ছেড়ো না যাদের ওযু ফরজ ওযু করো যাদের গোসল ফরজ গোসলটা করো জলদি করে ওযু করে আসো গোসল করে আসো নামাজে দাঁড়াইতে হবে এ দুনিয়ার মুসলমান নামাজে দাঁড়াই 2 রাকাত নফল নামাজ পড়িয়া সুলতান নুরউদ্দিন জঙ্গি সবার জন্য দোয়া করলেন লম্বা একটা মোনাজাত করে আল্লাহর দরবারে কানলেন আমার আল্লাহ আল্লাহ আমার নবীর আর কষ্ট দিও না মাবুদ নবীজি দুনিয়ার জগৎ শরীয়তে কত
কান্দাইলা গো, শুধু উম্মতের মায়ায় আমার নবী ঘুমাতে রওজা পাকে নবীর কষ্ট দিও না রে আল্লাহ, এই জালিমদের হাত থেকে তুমি রক্ষা করো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। চোখের পানি ছিঁড়ে কাঁদতে লাগলেন। হে দরদি বন্ধুরা শুইনা নাও। হুকুম দিলেন, মোনাজাত শেষে হুকুম দিলেন, আমার ভাইরা শোনো, মদিনার চারিদিকে সুন্দরভাবে ঘেরাওয়া করো, মদিনার চারিদিকে সুন্দরভাবে ঘেরাওয়া করো। মদিনা থেকে কোনো লোক যদি বাইর হতে চায় খবরদার কাউকে বার হতে দিবা না, আর মদিনায় যদি কোনো মানুষ ঢুকতে চায় তাদের ঢুকতে দিবা। শুরু হয়ে গেল বাজানের ডিউটি, সুন্দরভাবে সুন্দরভাবে নিরাপক্ষে বাজানের যারা বাজান নিরাপকি পরা বাজানে এই এলাকার সকলে ও মুসলমান পাহারাদার সুন্দরভাবে পাহারা দিতে লাগলেন। কিন্তু সেই লীল চোখদারি দুটি লোককে পাইলেন না। সময় সপ্তাহখানেক চলে যায়। নুরুদ্দিন জঙ্গি বলে, আমি মানুষদের মেহমানদারি করাইব, খানা খাওয়াইব, দাওয়াত দাও, মদিনার সমস্ত মানুষদেরকে আমি প্রাণ ভরে খাওয়াইব। আজকে আপনাদের যেমন তাবারক আছে, এইরকম নুরুদ্দিন জঙ্গি বললেন, হুজুর আমি এদেরকে প্রাণ ভরে খাওয়াইব। উট জবাই করো, দুম্বা জবাই করো, এইগুলো ছাগল জবাই করো, সুন্দরভাবে খানার ব্যবস্থা করো। মদিনার বুকে কোনো মানুষ যেন না খায়া থাকে। মদিনার বুকে যারা অসুস্থ তাদেরকে ঘোড়ায় করে আনবা, গাদায় করে আনবা, গাড়িতে করে আনবা। একটা লোক যেন খানা না খায়া যায়। আমি নুরুদ্দিন জঙ্গলি গোটা মদিনার মানুষদেরকে খাওয়াইব। হুকুম দিয়ে দিলেন, সুন্দরভাবে খানার আয়োজন করা হলো, খানা পাকানো হলো। দরদি বন্ধুরা শুনে নাও, খানা পাকাইয়া 15 দিন পরে মেহমানদারি করলেন, মদিনার সমস্ত মানুষদেরকে প্রাণ ভরে খাওয়াইলেন। কিন্তু এই নীল চোখদারি দুটি মানুষকে পাইলেন না। নুরুদ্দিন জঙ্গি বলে, ভাইরা সবার কি মেহমানদারি হয়েছে? জি হুজুর, মদিনার কোনো নারী পুরুষ পর্যন্ত বাদ নাই, কোনো রুগীও বাদ নাই। সমস্ত মানুষদেরকে যারা অসুস্থ ছিল তাদেরকে আমরা বাড়ি থেকে গাধায় করে, ঘোড়ায় করে, গাড়িতে করে আনছি, সবাইকে প্রাণ ভরে খাওয়াইছি। জোরে বল আল্লাহু আকবার। সবাইকে সুন্দরভাবে মেহমানদারি করা হয়েছে। নুরুদ্দিন জঙ্গি বলে, না না, আমার মন বলে মদিনার মানুষ সবাই খাওয়া হয় নাই, এখনো সকলের খাওয়া হয় নাই, আমি আবার খাওয়ানোর ব্যবস্থা করব। ও সবাই বলে, হুজুর আপনি কি বলেন? হুজুর মদিনার কোনো নারী পুরুষ পর্যন্ত বাদ নাই, সবাই রে খাওয়ানো হয়েছে। বলে, না না, আমি বিশ্বাস করি না, আরো লোক বাদ আছে। সব লোকজনে বলে, হুজুর না, একটা লোক বাদ নাই। পাশ থেকে একজন মুরব্বী বলে, হুজুর এই মদিনার বুকে আমার জানা মতো 2টা লোক বাদ আছে, তারা কারোর দাওয়াত নেয় না, কারোর বাড়িতে খানা খায় না, কাউরে কিছু দেয়, কারো কাজ কিছু গ্রহণ করে না, শুধু মানুষকে দান ধ্যান করে, টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে মানুষকে দান করে, কিন্তু মানুষের কাছ থেকে কিছু নেয় না, গ্রহণ করে না। রে এদের মতো ভালো ব্যক্তি মদিনার বুকে আর কেউ নয়। সুলতান নুরুদ্দিন বলে, আমারে জলদি করে নিয়ে যাও, এই লোক দুটির আমি দেখব। সঙ্গে সঙ্গে চলে গেলেন। যা দেখে রাসূলুল্লাহ রওজার পাশে 2টি লোক যায় নামাজ বিছায় নামাজ পড়তে, তসবিহ পড়ে, বসে বসে তসবিহ পড়ে। সুলতান নুরুদ্দিন যখন তাকা দেখে, রে ডাকতে বলেন, আসসালাম, নামাজ শেষ করে তসবিহ পড়তেছিলেন, সালাম দা, আসসালামু আলাইকুম, হ্যাঁ কি কাইফা হালুকা, কেমন আছো? বিখাইরি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। যখন চোখের দিকে তাকাইছে, দেখে সেই নীল চোখদারি 2টা মানুষ, সেই নীল চোখদারি মানুষ। সুলতান নুরুদ্দিন কয়, তোমাদের আসল পরিচয় দাও, তোমরা কারা? তোমরা কারা? বলে, হুজুর আমরা পাশের রাষ্ট্র থেকে এসেছি, হজ করতে মদিনা এসেছিলাম, মদিনায় এসে নবীজির প্রেমের মায় পড়ে গেছি, আমরা আর বাড়ি ফিরে যাই নাই,
আজ 3টা বছর ভরে এখানে আমরা সারা দিন ভরে রোজা রাখি, রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, মরে যেতে হবে মরণের ভয়ে কান্দি। আহারে কবর বড় কঠিন, কবরের চিন্তায় কান্দি, আহারে কবরের ভয়ে কান্দি। এই জন্য আর দেশে ফিরে যাই না, আর দেশে ফিরে যেতে চাই না। আমরা মক্কায় মদিনার বুকে মরতে চাই, মদিনার বুকে আমার রাসূলের কাছে থাকতে চাই। জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার। নুরউদ্দিন জঙ্গলি বলে তোমাদের আসল পরিচয় দাও গো, তোমাদের আসল পরিচয়টা দাও। হুজুর আমাদের কোনো উদ্দেশ্য নাই, এইটা উদ্দেশ্য। কিন্তু চোখ দুটো দেখে নুরউদ্দিন কান্দার বলে আমার আল্লাহ, আমি যে লোক দুটির স্বপ্নের মধ্যে দেখেছি সেই লোক দুটিকে আমি পেয়ে গেছি আমার আল্লাহ। আমার নবী যে দুটি লোকরে আমার স্বপ্নের মধ্যে দেখাইছি সেই লোক দুটিকে আমি চিনেছি। এখন আমি কেমনে ধরবো? কোনো প্রমাণ ছাড়া ধরবো কেমনে? আমি তো কোনো প্রমাণও পাই না। সবাই তো তাদের পক্ষে ছাপায় গায়, সবাই তো কয় ভালো ব্যক্তি, নামাজি ব্যক্তি, আমলদার ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি। এখন ধরবো কেমন করে? বড় প্রেশানিত হয়ে গেলেন নুরউদ্দিন জঙ্গলি। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদলেন। কাঁদে আর বলে তোমরা অসন্নরা, তোমরা ভালো করে তলাশি করো, এর আশেপাশে সব জায়গা কিলোমিটার ধরে তালাশ করো। তালাশ করে পাইলেন কিছু কোরআন শরীফ, পাইলেন কিছু পুরন কিতাব, পাইলেন কিছু স্বর্ণ অলঙ্কার, পাইলেন কিছু খাজুর বা খুরমা, খাবার দরিদ্র পাইলেন, আর কিছু পাইলেন না। সুলতান সবাই বলেন হুজুর হুজুর আপনি শুধু শুধু এদেরকে সন্দেহ করেন, এদের মতো ভালো ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই, এদের মধ্যে আমলদার মানুষ আর একটাও পাওয়া যায় না, এদের মতো বুজুর্গ ব্যক্তি একটাও পাওয়া যায় না। আপনি মিশে মিশে এদেরকে সন্দেহ করেন হুজুর, আপনি শুধু শুধু এদেরকে আপনি মিশে মিশে সন্দেহ করেন। সুলতান নুরউদ্দিন কান্দার বলে আল্লাহ তুমি আমার এখন কি করব বলে দাও। নবী গো, মায়ের নবী, আমি এখন কি করব বলে দাও। নবী গো, আমার কাফেলা নিয়ে আইছি, এই কাফেলা কি বিফলে যাবে গো নবী? একটু জানা দাও। হঠাৎ করে নুরউদ্দিন জঙ্গলির সামনে পেতে গেল, দেখে 2টা জায়নামাজ বিছানো একটা চাটোর উপরে। নুরউদ্দিন জঙ্গলি বলে তোমরা এই জায়নামাজ দুটি তোলো। জায়নামাজ দুটি যখন তুললেন, তুলিয়া দেখে চলে একটা চাটই, চাটইখানা তুলতে বললেন। চাটই যখন তুললেন দেখো তলে বিশাল একটা পাথর রয়েছে। ওই নুরউদ্দিন জঙ্গলি বলেন পাথরটা উঠাও। যখন পাথরটা তুললেন, পাথর তোলার সঙ্গে সঙ্গে নজর করে দেখে রে প্রায় আধা কিলোমিটার দূর থেকে রাসূলুল্লাহর রওজা পর্যন্ত একটা স্মরণ করে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। এরে প্রেম করিয়া বুইল না জীবনে, এরাই মনে তোমরা প্রেম করিয়া বুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া বনেরাই মনে, আরে প্রেম করিয়া বুইল না জীবন। বিল্লাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চরে উক্ত, ওরে না জানেতে মিলত নবীর শানে, রাই মনে আরে প্রেম করিয়া বুইল না জীবনে। মারহাবা বলেন আমার ভাইয়েরা। সুলতান নুরউদ্দিন কি করলেন? এবার বলে ওদেরকে তাড়াতাড়ি বাঁধো। তাড়াতাড়ি এসে শিকল দিয়ে বান্ধা হলো, তাদেরকে শিকল দিয়ে বান্ধা হলো, হ্যান্ডকাপ পরানো হলো। বলে তোমরা সত্যি করে বলো তোমরা কারা? গোপন করলে তোমাদের কঠিন বিচার হবে, এমন বিচার করব দুনিয়ার ইতিহাসে লেখা থাকবে। তাড়াতাড়ি বলো। থরথর করে কাঁপন দিয়া বলে হুজুর আমরা মিথ্যে কথা বলবো না,
আমরা মুসলমান না, আমরা হলাম ইহুদি। আমরা দুজন ইহুদি, পাশের রাজ্য থেকে আসছি। তারা আমাদের বিপুল পরিমাণ সম্পদ দিছে। আজ 3টা বছর ভরে ওই গর্তটা খুঁজি, 3টা বছর ভরে স্মরণ খুঁজতেছিলাম। যখন সারা রাত ভরে সারাদিন ভরে আমরা রোজা রাখি, মানুষকে ধোঁকা দিই, যখন রাত হয়ে যায় নামাজের ভান ধরি, মানুষ যখন ঘুমায় যায়, ওই গভীর রাত্রে আমরা যখন সরঙ্গ খুশিয়া মাটিগুলো তুলি, চামড়ার বাস্তায় করে মাটিগুলো নিয়ে মদিনার বাইরে ফেলে দিয়ে আসি। এইরকম খুঁজতে খুঁজতে আজ 3টা বছর পরে সরঙ্গখানা খুশি আমরা পিরায় রাসূলুল্লাহর দেহ মুবারক পেয়ে গেছিলাম। হঠাৎ করে মাটির ভিতরে এত জোরে একটা কাঁপন দিচ্ছে, ভূমিকম্প শুরু হয়েছে। আমরা ভয়ে ওখান থেকে উঠে আসি। আজ কদিন আর আমরা ওখানে ঢুকি না। আমাদের বিপুল পরিমাণ সম্পদ দিছে, নবীজির দেহ মুবারক যদি আমরা ইহুদিদের দিতে পারি, আরো বিপুল পরিমাণ সম্পদের মালিক আমাদের বানায় দিবে। এই জন্য আমরা রাসূলুল্লাহর লাশ চুরি করার জন্য আমরা আসি। তখন বাদান সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন, ওদেরকে বান্ধ। বাদিয়া ঠিক মতো পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো, শিকল দিয়ে বাঁধা হলো। লোকজনের ডাক দিলেন, সবাই আসলেন। বলে, ভাইরা এদেরকে কি বিচার করা যাবে বলো? বলেন, হুজুর, আমার রাসূলের লাশ চুরি করার জন্য এত বড় ষড়যন্ত্রকারীকে বাঁচায় রাখা যায় না। আমার দুশমনকে মারতে হবে। কারণ ইহুদিরা চেয়েছিল মদিনা শরীফে যারা হজ করতে যায়, আজকে হাজী সুলতান মিয়া যেমন হজ করতে গেছে, এই রকম হাজী রাজাতে মদিনায় আসলে বলে, মদিনায় কেন আসছো? মদিনায় তো নবী নাই, নবী করাও যায় নাই, পয়সা গুলো শেষ হয়ে গেছে। এই প্রমাণটা করানোর জন্য তারা চিন্তা করেছিল রাসূলুল্লাহর দেহ মুবারক চুরি করার জন্য, কিন্তু আল্লাহ সেটা করার নাই। আমার হাবিবের মর্যাদা বাড়ায় দিছে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? এ ভাইরা শুইনালো। এবার কি করলেন? লোকজনে বললেন, হুজুর, এদের কঠিন বিচার করা লাগবে। অনেক লম্বা ইতিহাস আজকে বলার সময় পাবো না। কি করলেন? সুলতান নুরউদ্দিন আগুনের একটা কুণ্ড বানাইলেন, অনেক খড়ি দিয়া একটা আগুনের কুণ্ড বানাইলেন। এর মধ্যে শিকল দিয়া বাঁধিয়া এর আগুনের মধ্যে ফেলে দিলেন। দিয়া পর কোন কিতাবের মধ্যে লেখা আছে রে বাবা, এই আগুনখানা 11 দিন ভরে জ্বলেছিল। 11 দিন ভরে দুশমনের রাসূলকে পুড়িয়ে মারা হলো। এরপরে সুলতান নুরউদ্দিন বিপুল পরিমাণ ধন সম্পদ ব্যয় করিয়া 1000 মণ শীষে গলাইয়া রাসূলুল্লাহর রওজার চারিদিকে প্রাচীর করে দিছে, যাতে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন বেঈমানেরা আমার রাসূলের লাশ চুরি করার কথা স্বপ্নও না ভাবতে পারে, কল্পনাও না আনতে পারে। এই হলো ইতিহাস। শুনে না, নবীর দুনিয়াও থেকে দুশমনি করেছিল, ইন্তেকালের পরও বেঈমানেরা দুশমনি করেছিল। সাবধান সাবধান। এই জন্য আর শেখ সাদি আব্দুল্লাহর একটা গান মনে পড়ে যায়, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে থাইক হুঁশিয়ারে, মমিন থাইক হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে থাইক হুঁশিয়ারে, মমিন থাইক হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাবে রসাতল, বলছে নবীগণে মমিন থাইক হুঁশিয়ারে। ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অনেক লম্বা ইতিহাস, সুতরাং আমি আপনাদের সময় দিতে পারবো না। আগেই বলেছিলাম। এই জন্যে আমার ভাইয়েরা, আমি চাইছিলাম যে 9টার ভিতরে ধরবো, দেখে আজকে বক্তা বেশি তো সময়ও পাই নাই। এরপরে 10টায় দিতে চাইলাম, আর হুজুর ওয়াজ করে আরো 15 মিনিট খাইলো। আমি যাক, খাতি থাক, সমস্যা নেই। কথা বুঝেননি? ওয়াজ করবে একটা বিষয়ের উপর কথা বলতে গেলে সময়ের প্রয়োজন। তবু আমি অনেক শর্টকাটে অনেক কথা বলে ফেলেছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই। নবী সালাম। তাদের মাঝে এসেছি, 2-4টা কথা বলে সালাম বিনিময় করে চলে যাওয়ার নিয়ত করেছিলাম। তারপরে চিন্তা করে যেহেতু এসে গেছি, ঘন্টাখানেক আলোচনা করে যাব। তবে এখন এত পর্যন্ত এত সুন্দর কোরআন হাদিস থেকে আলোচনা হলো, মানুষের খুব অভাব। এই মাহফিলে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা এই বঙ্গের মানুষ
খুলনা বিভাগের মানুষ, আমার বাড়ি কিন্তু যশোর না মাগুরা, আমার বাড়ি কিন্তু যশোর না, ঢাকা থেকে 300 কিলো। আমার ভাইয়েরা, এত দূর থেকে আপনাদের মাঝে এসেছি দুইটা কথা বলার জন্যে। আপনাদের এলাকা আলেমের অভাব নাই। এই জমিনের মধ্যে আমার জানা মতো অনেক বড় বড় আলেম আছে। এই সিলেটের জমিন সবচেয়ে বড় পাওয়া হলো অসংখ্য অলি আল্লাহ আগমন করেছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং এই জমিনের মধ্যে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। কিছু মানুষ নিবে গজব, কিছু মানুষ নিবে নিয়ামত, রহমত। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তে মাহফিলে বসেছেন, বসার আদবই খুব ফাঁকা ফাঁকা। 3 জায়গা ফাঁকা রাখা দূরত্ব নয়। নাম্বার 1 নামাজের জায়গা। যখন নামাজে দাঁড়াইবেন, ধনী গরিব সকলেই একসাথে আপনার ওই ধনী গরিব যেরাম অসহায় সহায় যে মানুষগুলো আছে পাশাপাশি গায়ের সাথে গাটা লাগায় দাঁড়াতে হবে। নাম্বার 2 ওয়াজ মাহফিলের ময়দান। এই মাহফিলে যখন বসবেন, একজনের সাথে আর একজন গাটা মিলায় বসবেন, মহব্বত করে বসবেন, যাতে করে শয়তান আসওয়াসা না করতে পারে। যত ফাঁকা পাবে কেউ পা টানটানি করে দিবে, সুযোগ পেলে ঘুমায় ঘোর মারবে, বিছনার এর মধ্যে গোড় দিবে। এই জন্য শয়তান আসওয়াসা করবে। এখানে দূরত্ব নয়, ফাঁকা রাখা। আরেকটা হলো স্বামী স্ত্রী যখন ঘুমাবেন, স্বামী স্ত্রী একটা যে খাটের মধ্যে যখন ঘুমাইবেন আলাদা ঘুমাবেন না। যখনই ঘুমাবেন দুজন পাশাপাশি, একটা বালিশ হলে সবচেয়ে ভালো, একটা বালিশ হলে সবচেয়ে সুন্দর। ওই বালিশটার উপরে আপনার স্ত্রীর চুলগুলো ছাড়ায়া দিবে, ওই চুলের উপরে আপনি মাথা রেখে ঘুমাবেন। এখানে শয়তান আসওয়াসা করতে পারবে না, পরক্রিয়ায় স্ত্রীও পড়বে না, স্বামীও পরক্রিয়ায় পড়বে না, ভালোবাসার মাধ্যমে। এই জন্যে আমাদের দেশে দেখা যায় স্ত্রী সই ঘরে, স্বামী সই বারান্দায়, ভালোবাসা শয়তান নিয়ে দৌড়ায়। জোরে কোন ঠিক কি না? 3 জায়গার অবস্থায় খারাপ। এখন অধিকাংশ বাড়ি যাবেন, দেখবেন স্ত্রী সই এক ঘরে, স্বামী সই এক ঘরে। মিয়া, রাসূলের কথাগুলো শুনতে হবে যে স্বামী স্ত্রী যখন ঘুমাবে, ছেলেকে আলাদা করে দাও, মেয়েকে আলাদা করে দাও, স্বামীকে বুকে টেনে নাও। স্বামী স্ত্রী দুজন এক জায়গা ঘুমাইবেন। দুজনের গায়ের সঙ্গে যখন গাটা মিলে থাকবে, এখানে শয়তান আসওয়াসা করতে পারবে না। সারা রাত রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আজকে আমাদের দেশে পরক্রিয়ার পিছনে ওই একটাই লক্ষণ, কারণ স্ত্রীর সাথে স্বামীর মিল নাই, স্বামীর সাথে স্ত্রী মিল না থাকার কারণ স্বামী সই বারান্দায়, স্ত্রী সই ঘরে। ঠিক কি না? কথা বলেন না কেন? আমি মাহফিল দিয়ে বুঝতে পারছি, আপনাদের বসা দিয়ে বুঝতে পারছি, বাড়িও মনে হয় করেন। কথা কয় না? বাড়িওকে এভাবে ঘুমান, বাবিরের দেন এক খাটে, আপনি শোন এক খাটে। এই যে বলতেছি আপনার আগে